আমরা আমাদের সিলেটের ভাষা হলো আমাদের আনন্দের আর সীমা নাই, দেশে আসছে দুলাভাই। তো আমরা দুলাভাইকে বরণ করতে আমরা সিলেট থেকে হাজার হাজার নেতাকর্মী আসছি এখানে। এবং আমাদের সিলেটে আমাদের হযরত শাহজালাল শাহফরানের মাটিতে প্রথমেই পা রাখেছেন উনি। এবং আমরা আজকের আবহাওয়া এবং দেশের যে মানুষের এত আনন্দ, এত ভালোবাসা, আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর বাংলাদেশে যে ইতিহাস হয়েছে, আনন্দের যে সীমানায়, যে বাংলাদেশটা যে এত আনন্দিত হবে বাংলার মানুষ, আজকেই বোঝা গেছে বাংলাদেশের নির্বাচন হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন। দেখুন, জাতি নেতৃত্ব শূন্য, এই জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। জাতি আজকে একটি নেতা পেয়েছে, বাংলাদেশ আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। আর উনি বাংলাদেশকে নির্বাসিত জীবন থেকে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন। উনি বাংলাদেশে এসেছেন, স্বাভাবিক কারণে বাংলাদেশের মানুষ আজ উৎফুল্ল। যেই তারেক জিয়া আজকে 12,000 কিলোমিটার দূরের থেকে থাইকে এই বাংলাদেশটারে এত বড় দলটারে নেতৃত্ব দিয়ে আজকে এই দলের এত নেতারা, এত নির্যাতিত যেই নেতারা, তারপরও এই দলে থাইকে আজকে তারা যেই পাইছে, এই 17 বছরের ইটা তাদের পূরণ হয়ে গেছে, মনের শান্তিটা আজকে তারা পেয়ে গেছে। 17 বছরের পুরা ইটা তারা আজকে পেয়ে গেছে। বাংলাদেশে 18 কোটি মানুষের জনপ্রিয়তা নেতা, মানুষকে এত ভালোবাসা, মানুষকে গণতন্ত্র অধিকার দিয়েছিল, যে নেতা অধিকার দিয়েছিল সেই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদেরকে অধিকারটা দিয়েছিল যে গণতন্ত্র বিনার জন্য, আর সেই প্রমাণ করে দিয়েছে আমার নেতা জনাব তারেক রহমান। প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রমাণ করে দিয়েছে যে আমার নেতা যে একজন প্রাণপ্রিয় নেতা, দলের নেতা, দলের জন্য কাজ করে, আমাদের নেতা প্রাণের জন্য কাজ করে, এটা সবার জন্য আমাদেরকে ইয়া করে আনন্দ ভোগ করে দিয়েছে। যেহেতু আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তারেক জিয়াকে বলছিল তুই গ্রামে দেশে আয়, আজকে সে কোথায়? বেশি অহংকার দেখাইলে মানুষের সেই অত্যাচারের বিচার কোনো সারা বিশ্বে যারা অত্যাচারী করেছে তাদের করুণ মৃত্যু হয়। আমরা আশা করি শেখ হাসিনার সেই অধপতন হয়েছে এবং একটা ফকিরের মূল্য আছে, তার কিন্তু বাংলাদেশে পরিচয়ের কোনো এখন আর মূল্য নাই।